একটা কালি ভ্যাসলিনের কোটাকে এই রূপ থেকে এই রূপ দেওয়ার জন্য তো আমি যে কাজটি করলাম পেন্টিংটা ওইটাই দেখাবো। আজ একটা খালি ভ্যাসলিনের কোটা ফেলে দিলেই পারতাম, কিন্তু আজ আমি ওটা ফেলে দেয়নি, রং করে সাজিয়ে রেখে দিলাম। কারণ মেয়েরা শুধু জিনিস জমিয়ে রাখে না, ওরা স্মৃতি জমিয়ে রাখে। বিয়ে পর একটা মেয়ের জীবন এত চুপচাপ বদলে যায় যে একসময় একটা খালি কোটাও তার কাছে গল্প হয়ে যায়। পেন্টিং যেমন আমার শখের একটি জায়গা, আমি সব সময় আমার শখের আরেকটি জায়গা আছে, এটা খুবই আসলে আমার আবেগের। তো একটা মেয়ে বাচ্চা আমি সব সময় চেয়েছি ছোটো ছোটো চুল বাঁধবো, ম্যাচিং জামা পরবো, পেন্টিং শেখাবো, কিন্তু এখন খবর শুনলে খুব ভয় লাগে, কোথাও ধর্ষণ, কোথাও মেয়ে হত্যা, আর তখন মনে হয় এই পৃথিবীতে একটা মেয়েকে বড় করা কি সত্যিই নিরাপদ? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনিজ ডেইলি লাইফ থেকে আমি মনি প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি দেশ ও বিদেশ প্রবাস থেকে যারা রয়েছেন তারা আমার ভিডিওটি দেখছেন, তাদের সবার সুস্বাস্থ্য কামনায় আমি আজকে আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি সবাই আমার ভিডিও জুড়ে শেষ পর্যন্ত থাকবেন। আজকের দিনটা খুব সাধারণ ছিল, কিন্তু জানেন মেয়েদের জীবনে সবচেয়ে গভীর গল্পগুলো সাধারণ দিনের ভেতরে লুকিয়ে থাকে। আজ আমি একটা খালি ভ্যাসলিনের কোটা পেন্ট করছিলাম। অনেকেই ভাবতে পারে এত ছোট একটা জিনিস নিয়ে আবার এত কিছু, কিন্তু এই কোটাটা আমার বিয়ের কসমেটিক্সের মধ্যেই ছিল। অনেক দিন ব্যবহার করার পর আজ প্রোডাক্টটা শেষ হয়ে গেছে। তো ফেলে দিতে মন চাইছিল না, তাই ভাবলাম এটাকে পেন্ট করে স্মৃতি করে রেখে দেবো। তারপর প্রতিদিনের মতো রান্নাঘরে চলে যাবো একটু পরেই। তো আমি আসলে মেয়েদের নিয়ে একটি কথাই বলবো এখানে, মেয়ে বাচ্চাদের নিয়ে। ছোটোবেলা থেকে আমার মেয়ে বাচ্চাদের খুব ভালো লাগতো। রাস্তা দিয়ে কোনো ছোটো মেয়ে গেলে আমি তাকিয়ে থাকতাম। ওদের ছোটো ছোটো চুড়ি, দুপাশে চুল বাঁধা, ছোটো জামা, সব কিছু দেখলে মন নরম হয়ে যেত। আমি সবসময় ভাবতাম আমি যদি কখনো আমার মেয়ে হয় তাহলে আমি ওকে শুধু বড় করব না, আমি ওকে আমার বেস্ট ফ্রেন্ড বানাবো। ওর সাথে ম্যাচিং ড্রেস পরবো, রাতে ঘুমানোর আগে গল্প বলবো, একসাথে পেন্টিং করব, ওর ছোটো ছোটো হাত ধরে হাঁটবো। এই স্বপ্নটা আমার অনেক বড় ছিল, কিন্তু এখন জানি না কেন এই স্বপ্ন দেখতেও ভয় লাগে। কারণ এখনকার খবরগুলো খুব ভয়ঙ্কর। প্রতিদিন কোথাও না কোথাও শুনি একটা মেয়ে নির্যাতনের শিকার হয়েছে, কোথাও ধর্ষণ, কোথাও হত্যা, কোথাও ছোট্ট একটা শিশু পর্যন্ত নিরাপদ না। খবরগুলো পড়ার পর অনেক সময় বুকের ভেতর কেমন চাপ লাগে। আমি ভাবি যে পৃথিবীতে একটা ছোটো মেয়েও নিরাপদ না, সেখানে আমি কীভাবে নিশ্চিন্তে একটা মেয়েকে বড় করব। বাংলাদেশে অনেক মেয়ে হয়তো এই ভয়টা অনুভব করে। একসময় মেয়েদের স্বপ্ন ছিল আমার একটা মেয়ে হবে, আর এখন সেই স্বপ্নের সাথে জড়িয়ে গেছে। সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি একটা মেয়ে শুধু মেয়ে হওয়া কারণে বড় হয়। ছোটো থেকে শেখানো হয় জোরে হাসবে না, রাতে বের হবে না, একা যাবে না, সাবধানে থাকবে। মানে একটা মেয়ে জন্মের পরে ফ্রিডম না, ফেয়ার শিখে। এই জিনিসটা আমাকে ভেতর থেকেই কষ্ট দেয়। কারণ আমি চাইবো আমি যদি মা হই, আমি তো চাইবো আমার সন্তান নিরাপদে বাঁচুক, ভয় নিয়ে না। আমি চাইবো স্কুলে যাক হাসতে হাসতে, আমি চাইবো নিজের স্বপ্ন দেখুক, নিজের মতো করে বাঁচুক। কিন্তু সমাজ এখন এমন হয়ে গেছে যে একটা মেয়েকে বড় করার আগে হাজারটা বয়সী দাঁড়ায়। কখনো কখনো আমি ভাবি আমরা মেয়েরা আসলে কত ক্লান্ত, নিজেদের সেফটি নিয়ে সারা জীবন চিন্তা করতে করতে ক্লান্ত। তবুও জানেন আমি কোনো মেয়ে বাচ্চা চাই, কারণ আমি বিশ্বাস করি সব সময় জিতেও মেয়েরা পৃথিবীতে সবচেয়ে সুন্দর শক্তি। একটা মেয়ে মানে শুধু একটা দায়িত্ব না, একটা মেয়ে মানে মায়া, ভালোবাসা, আলো। আমি চাই আমি কখনো যদি আমার মেয়ে হয়, ও ভয় পেয়ে না, সাহস নিয়ে বড় হোক। ও জানুক এই পৃথিবীতে খারাপ মানুষ আছে ঠিকই, কিন্তু ভালো মানুষও আছে। আমি ওকে স্ট্রং বানাতে চাই, নিজের সম্মান বোঝাতে শেখাতে চাই, নিজের জন্য দাঁড়াতে শেখাতে চাই। কারণ মেয়েদের শুধু প্রোটেক্ট করলেই হবে না, ওদের স্ট্রং করাও জরুরি। আর একটা জিনিস আমি খুব বিলিভ করি, সমাজ বদলাবে তখনই যখন মানুষ মেয়েদের দুর্বল না, মানুষ হিসেবে দেখবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কথাটা হয়তো অনেক মেয়ের না বলা বইকে ছুঁয়ে যাবে। আমার মনে হয় আপনার আজকাল একটা মেয়ে বাচ্চার স্বপ্ন দেখতে ভয় লাগে ঠিকই, তবুও আমি স্বপ্ন ছাড়তে চাই না। কারণ পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, এখনো মায়া আছে, এখনো ভালোবাসা বেঁচে আছে। আমি শুধু চাই যদি কখনো আমার মেয়ে হয়, সেজন্য একটা পৃথিবীতে বড় হয় যেখানে মেয়েদের বাঁচতে ভয় না লাগে। তো আমি এখনো একটা মেয়ে বাচ্চার স্বপ্ন দেখি, শুধু দোয়া করি এই সমাজ যেন কোনো মায়ের সেই স্বপ্নটা ভয় দিয়ে ভেঙে না দেয়।
তো আমার পেন্টিং তো শেষ, এখন রান্নাঘরে চলে আসলাম। তো আপনাদের কাছে প্রতিদিনের মতো ভিডিওর মধ্যখানে আজকে সবার কাছে আরও একবার অনুরোধ করে যাব, যারা এখনও আমার ভিডিওটি দেখছেন সবাই প্লিজ লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কোনো কাজে হয়তো লেগে যাবে আমার কথাগুলা। আর আপনারা যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলের একজন অংশ হয়ে থেকে যেতে পারেন। পেন্টিং তো করা শেষ করলাম, তো এখন রান্নাঘরে চলে আসলাম। চুলার সামনে দাঁড়িয়ে হঠাৎ মনে হচ্ছিল একটা মেয়ের জীবন কত সময় রান্নাঘরে কেটে যায়। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন, এই কাজগুলোকে কেউ কাজ বলে মনে করেই না, সবাই ভাবে এগুলো তো মেয়েদের দায়িত্ব। কিন্তু প্রতিদিন একইভাবে রান্না করা, সবাইয়ের পছন্দ মনে রাখা, ক্লান্ত থাকলেও কাজ করা, এগুলো মেন্টালি অনেক টায়ারিং। বাংলাদেশে অনেক মেয়ে আছে যারা সারাদিন কাজ করার পরও রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবে আজ আমি নিজের জন্য কী করলাম। আর উত্তরটা অনেক সময় কিছুই না। তো কেন আসলে মেয়েরা স্মৃতি ধরে রাখতে চায় ওটা বলবে এখন। আমি কেন ভ্যাসলিনের মধ্যে এতটা পেইন্ট করলাম। আমি ওই খালি কোটাটা আসলে ফেলে আমার ইচ্ছেই করছিল না, কারণ এটা শুধু একটা কসমেটিক ছিল না, এটা আমার জীবনের একটা সময়ের অংশ ছিল। হয়তো কয়েক বছর পর এটা দেখলে মনে পড়বে একদিন আমি এটা বসে বসে পেইন্ট করছিলাম, তারপর রান্না করতে গিয়েছিলাম আর মনটা অদ্ভুত শান্ত ছিল। স্মৃতি আসলে এমন এক জিনিস যা অর্ডিনারি মুহূর্তকে স্পেশাল বানিয়ে দেয়। বাংলাদেশের সংসারে মেয়েরা তাই ছোট ছোট জিনিস খুব যত্ন রাখে, কারণ ওদের জীবন বড় বড় হ্যাপিনেস অনেক সময় ছোট ছোট জিনিস থেকে আসে। জীবনের আসল শান্তি অনেক সময় এই ছোট ছোট মুহূর্তেই থাকে। তো আমি মনে করি আর কি, সব সময় বড় কিছু লাগে না, কখনো কখনো একটা পেন্টিং, এক কাপ চা কিংবা নিজের হাতে সাজানো একটা পুরনো জিনিসও মন ভালো করে দেয়। আমার তো এটা মনে হয়। আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই চ্যানেলটা আমার অনেক শখের, তো আমি এটা সব সময় বলি। আপনাদের যে মন্তব্যগুলো আমি না খুব মনোযোগ দিয়ে পড়ি, সেগুলো আমার খুব ভালো লাগে পড়তে। তো আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা পুরোটা দেখে, তো আপনারা যারা নতুন এসেছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে দেখে যেতে পারেন যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন। আর আপনাদের মন্তব্যগুলো সত্যি আমার অনেক ভালো লাগে। তো আপনারা এভাবে পাশে থাকলে হয়তো আমার জন্য আরও সহজ হয়ে যাবে এই জার্নিটা। প্রতিদিন রান্না করি আর এক একটা বিষয় নিয়ে ভাবি। একটা মেয়ের জীবন আসলে খুব অদ্ভুত। ওরা ভাঙে কিন্তু কাউকে বুঝতে দেয় না। ওরা কাঁদে, রান্নাও করে যায়, ওরা ক্লান্ত হয় তবুও সবার খেয়াল রাখে। আর এই কারণে মেয়েরা ছোট ছোট জিনিসে মায়া খুঁজে পায়, কারণ ওদের জীবনের সবচেয়ে সুন্দর ফিলিংসগুলো লাউড না, খুব কোয়েট। আজ আমি একটা খালি কোটা ফেলে দিইনি, কারণ কিছু জিনিস ফেলে দেওয়া যায় না, কিছু জিনিসের স্মৃতি লেগেই থাকে। ও আর স্মৃতি আসলে দাম হয় না, শুধু মায়া হয় এই জিনিসের প্রতি। অনেক কথা বলে ফেললাম, সাথে কিন্তু রান্নাটাও করছি দেখেন। শেষ পর্যায়ে চলে যাবে একটু পরে রান্নাটা। তো কথা বলতে বলতে আজকে না খুব নর্মাল রান্না করেছি। আমার বাসায় পাবদা মাছ ছিল, ওগুলা দিয়ে জাস্ট সবজি দিয়ে রান্না করব। প্রতিদিন 2-3 রকমের তরকারি রান্না করা হয়, কিন্তু আজকে আমি একটাই রান্না করেছি, এটা সবজি প্লাস মাছ দিয়ে এটা একটু করে ভুনা করব। তো আগের দিনে রান্না করা কিছু ডাল ছিল, ওগুলা দিয়ে আজকে খেয়ে নেব। আজকে কিন্তু রান্নার আইটেমও কম ছিল, কিন্তু এর মধ্যে এত জিনিসপত্র জমে কেমনে যায় আমি সেই চিন্তাটাই করি শুধু। প্রতিদিন এত এত জিনিস জমে এখানে, এগুলো আসলে সব কিছুই প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তো যাই হোক, যতটা না কাজ করতে সময় লাগে তার থেকে আমার মনে হয় না, ধরেন 5 ভাগের 1 ভাগও সময় লাগে না এই খাবারগুলো খেতে। সেটা আমার কাছে খুবই হাস্যকর লাগে, যদিও দুঃখজনক। কাজগুলো মেয়েদেরই করতে হয় সারাক্ষণ রান্নাঘর থেকে। সত্যি বলতে সংসার মেয়েদের অনেক কিছু শিখিয়ে দেয়, কিন্তু সবচেয়ে বেশি শিখিয়ে দেয় কি জানেন, ছোট ছোট জিনিসের মাঝেও নিজের মনটাকে বাঁচিয়ে রাখতে। তাহলে সংসারটা অনেক সুন্দর মনে হয়, না হলে এটা আসলে কখনোই সম্ভব হতো না। নিজের পরিবার ছেড়ে যদি মায়া না থাকে তাহলে বছরের পর বছর মেয়েরা এভাবে সময় কাটিয়ে দিত না আসলে শ্বশুর বাড়িতে। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ব্লগটা দেখার সময় তোমাদের দিনের সবচেয়ে টায়ারিং কাজ কোনটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর যদি সংসার, পিসফুল লাইফস্টাইল, পেন্টিং আর রিয়েল লাইফ মোমেন্টস দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্যামিলিটার অংশ হয়ে থেকে যেতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি। যারা পুরো ব্লগটা দেখলেন তাদের অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ছাড়া এত সুন্দরভাবে এগোনো সম্ভব হতো না। আপনারাও কমেন্টে জানাবেন কেমন লাগছে আসলে এই ব্লগটা আমার। আবার দেখা হবে নতুন একটা দিনের ব্লগে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন সবাই। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।